এই নিন দাদু 21,000 টাকা। আগের বারে 23,250 দিলে যে। আরে দাদু, সুদ কমেছে, খবর রাখেননি? সব জিনিসের দাম কমে যাচ্ছে, আর এত টাকা সুদ পাবেন কি করে? 71 বছর বয়সী ভুবনবাবু কাউন্টার থেকে টাকাগুলো নিয়ে কাপা হাতে গুনে নিলেন। নতুন করে মেয়াদি জমা করে টাকা কম পেয়ে বেশ চিন্তিত। ত্রৈমাসিক 21,000, মানে মাসে 7,000 টাকায় গুজরান করতে হবে। 10 লাখ টাকার মেয়াদি জমায়ে ভুবনবাবু আর তার স্ত্রীর সংসার চলে। বাকি 2 লাখ রোগভোগের জন্য রাখা। একদা বেসরকারি চাকুরে ভুবনবাবুর সারা জীবনের দুরূহ সঞ্চয় 12 লাখ। একমাত্র ছেলে বিদেশে স্থিত, আর সংসারই নিজের মতো। দাদু, তাড়াতাড়ি করুন, লোক দাঁড়িয়ে পেছনে। আর এরপর এটিএম থেকে টাকা তুলবেন, নইলে পয়সা কাটবে। ক্যাশিয়ারের তাড়ায় তড়িঘড়ি ব্যাংক থেকে বেরিয়ে এলেন 71 বছরের ভুবন। এটিএম পেটিএম শুনেছেন বটে, তবে ব্যবহারে অক্ষম, কিছুটা ইচ্ছেতেই। মাসে 750 টাকা কম, কোন খরচটা ছাঁটবেন ভাবতে ভাবতে নেমে যাওয়া চশমাটা টেনে তুললেন। তার আর স্ত্রী কল্যাণীর ওষুধ খরচায় মাসে 3,000 টাকা। বাজার করবেন আজ ভুবনবাবু। কল্যাণীর রক্তাল্পতা, মাছ আর ফল কিনতে পারলে ভালো। মাছ বাজারে বিশেষ আনাগোনা নেই, তবে আসার কথা, দাম নাকি কমেছে। ধীর পায়ে মাছ বাজারে ঢুকে সাহস করে দোকানিকে শুধলেন, কাটা পোনা কত? 350 ওইটা, 400 এদিকেরটা। অবজ্ঞা ভরে ব্যস্ত দোকানি বলল। বাপ রে! অবাক হলেন ভুবনবাবু। শেষ যেবার এসেছিলেন তখন ছিল 300, দাম তো কমার কথা। ইতস্তত করে বললেন, কিছু কম টম? যান দাদু, লোটে খান, এইসব মাছ কম নেই। আমাকে 3 কিলো গাদাপেটি মিলিয়ে দে। পাশে দাঁড়ানো বারমুডা পরা ছোকরা বলল, লম্বা সাদা সিগারেটের ধোঁয়া ছেড়ে। গুটি পায়ে ফিরতে গিয়েও কল্যাণীর কথা ভেবে 100 টাকা দিয়ে 250 মাছ কিনলেন। 3 টুকরোতে 3 দিন হবে। অনেকক্ষণ দাঁড়াতে হলো। ছোট খদ্দের বলে আঁশটাও ছাড়ালো না। মাছ নিয়ে রঘুর ফলের দোকানে গেলেন। ওর থেকে মাঝে মধ্যে পুরনো হয়ে যাওয়া ফল কেনেন কিছু সস্তায়। ঠিক পচাও না, আবার ভালোও না, কিন্তু আজ ইচ্ছে আছে একটু ভালো আপেল কেনার। ডাক্তার কল্যাণীকে খেতে বলেছে। রঘু, আপেল কত রে বাবা? ওই স্টিকার মারা স্যান্ডো পরা আপেলগুলো। 220। তা তুমি আজ ওটা জিজ্ঞেস করছো? পাকা পেয়ারা নিয়ে যাও, 2 10। বাপ রে! 2 মাস আগে আপেল কিনেছিলেন 150 টাকা কিলো। তবে যে ব্যাংকে বলল, কি আর করা, 66 টাকা দিয়ে 2 আপেল কিনলেন। এরপর চালের দোকান, মুদির দোকান, সবজির দোকান, কোথাও গিয়েই ভুবনবাবু ব্যাংকারের কথা মেলাতে পারলেন না। 40-এর দুধের সর 45, 24-এর আটা 26, 15-র লাউ 25, 80-র মাজন 84, 10-এর পুজোর ফুল 15। ভারী বিব্রত তিনি। মিথ্যাচার করেন না, নিজে পছন্দও করেন না। বাজার করে আর হেঁটে ফেরার ক্ষমতা নেই। ফেরার পথে ওষুধ কিনবেন বাড়ির কাছেই চারু ফার্মেসি থেকে। একটা রিক্সা চড়ে ওষুধের দোকানে নামলেন। রিক্সাওয়ালাকে গুনে গুনে 12 টাকা দিলেন। আফসোস হচ্ছে, এই টাকাটা ফালতুই গেল। হাতের ব্যথাটা না থাকলে। আরও 2 টাকা দাদু, গত সপ্তাহ থেকে বেড়েছে। তুমি তো চড়ো না সেরকম, তাই জানো না। তা বাড়লো যে? সব বাড়ছে, আমরা কি হাওয়া খাবো? ভারী বিব্রত ভুবনবাবু। মাথা নাড়তে নাড়তে আরও 2 টাকা দিলেন। এই 14 টাকায় 150 গ্রাম ডাল হয়ে যেত। চারুর দোকানে ঢুকে বিষণ্ণ চিত্তে বললেন, বাবা, ওষুধগুলো দে। এই নাও দাদু, তোমার আর দিদার আলাদা প্যাকেট।
3,300 টাকা। ভারী চমকে উঠলেন ভুবনবাবু। 3,000 ছিল তো গত মাসে। ডিসকাউন্ট বন্ধ দাদু, জিএসটির জন্য। ওষুধ পাচ্ছ এই অনেক। মাসিক 300 টাকা অতিরিক্ত খরচায় বেজায় বিপন্ন হতে হবে তাকে। ব্যথিত চিন্তিত তিনি পা বাড়ালেন রাস্তা পেরোতে। আরে দাদু, দেখে রাস্তা বেরো! প্রবল হর্নে ঘাড় ঘুরিয়ে ভুবনবাবু দেখলেন একটা পেল্লায় ঝাঁ চকচকে কালো গাড়ি থেকে মুখ বাড়িয়ে রাজু প্রমোটার। সানগ্লাসটা চোখ থেকে নামিয়ে এক ছ্যাবড়া লাল থুতু রাস্তায় ফেলে রাজু বলল, বিএমডাব্লিউর ব্রেক! বলে বেঁচে গেলে দাদু, নইলে পটল। ভুল হয়ে গেছে বাবা, সত্যিই ভালো গাড়ি। খাসা দাদু, 2 লাখ টাকা কমেছে বলে নামিয়ে ফেললাম, এবার ফোটো রাস্তা থেকে। ভুবনবাবু একটু অবাক হয়ে তড়িঘড়ি রাস্তা পেরোলেন। ব্যাংকার মিথ্যে বলেননি। তবে বিদেশি গাড়ির দাম কমেছে বলে তিনি মাসিক 750 টাকা কম সুদ পেলেন। একটা কারণ তো পাওয়া গেছে। বাড়ির দরজায় বেল টিপতে কাজের লোক মায়া দরজা খুলল। এই যে দাদু, এসে গেছো? তোমার জন্যই বসে আছি। 600 আর বাসন মাজা, আর হপ্তায় একদিন ঘর মোছা হবে না, 800 লাগবে, নইলে গেলাম। ভুবনবাবু আর অবাক হলেন না। তিনি জেনে গেছেন কী ধরনের জিনিসের দাম কমেছে। তোকে 800ই দেব, কাজটা কর মা, বললেন ভুবনবাবু। তিনি পথ বাতলে ফেলেছেন। তার ওষুধগুলো না খেলেও চলে পরের মাস থেকে। দেশের উন্নতির শরিক হতে পেরে 2 দিন কম বাঁচলেও চলবে তার। লেখা সংগৃহীত, পাঠে শুভ।